আজ বাড়িতে তৈরি করেছিলাম পটল চিংড়ি। আর এই পটল চিংড়ি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা আর একটু আলু। প্রথমেই তেলে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর সেই তেলেই গোটা জিরে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম। হালকা লাল করে ভেজে নেওয়ার পর সেই তেলেই আবার আলুগুলোকেও ভেজে নেব। আলু আর পটল ভাজা হয়ে যাবার পরেই আমি মশলাগুলো আস্তে আস্তে ভেজে নেব। মশলা ভাজতে দেওয়ার আগেই আমি সেই তেলে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা আর কেটে রাখা টমেটো কুচি সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল যখনই ছাড়বে তারপরে আমি দিয়ে দেবো পটল আর আলু। সেই পটল আর আলুকে ভালো করে কষিয়ে নেবার পর আমি আবারও কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। কিন্তু চিংড়ি মাছকে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। 1-2 মিনিট কষানোর পরেই হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। অনেকেই তোমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, কিন্তু একদিন এটা ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে আর রাত্রে রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। ব্যাস তৈরি আমার পটল চিংড়ি রেসিপি।